নমস্কার। আজকে পাঠ করতে চলেছি বিখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ছোট গল্প বাড়ি। এই গল্পটি ফরাসি লেখক আন্দ্রে মোরোয়ার একটি গল্প অবলম্বনে রচনা করেছিলেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ, হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বাড়ি। সঙ্গে থাকুন। 5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময় রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্ন দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়াগাঁয়ে গিয়েছি। আঁকা বাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড়, বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে। কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান, মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধুচয়নের খেলা খেলছে। কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরে সরোবর। ঘাটে ঘাটে নববধূরা ঘোমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে একখানা মস্ত বাড়ি, দূর থেকে ছবির মতন দেখতে। সামনেই ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙ্গন, শিউলি, আরও কত কি। মাঝে মাঝে কোণার ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই। অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভেতরে যাওয়ার জন্য প্রাণে সাধ জাগে, কিন্তু জনক প্রাণীকে দেখতে পায় না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানিয়ে ভেতরে ঢুকতেও ভরসা হয় না। ফিরে আসি। রাতের পর রাত যায়, আমি খালি ওই একই স্বপ্ন দেখি। বারবার অনেকবার ওই একই স্বপ্ন দেখতে দেখতে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলুম। এক সময় আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্নে দেখা বাড়িকে ভুলতে পারলুম না। মাঝে মাঝে এদেশে ওদেশে বেড়াতে যেতুম। পথে বেরুলে চারিদিক লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যায়। বৈকালে বেড়াতে বেরিয়ে একটা গেঁয়ো পথ পেলুম। দেখেই চিনলুম, এ তো আমার সেই স্বপ্নে দেখা পথ। পথের দুধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেক দিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখলে মনে যে আনন্দের ভাব জাগে, আমারও মন তেমনি ভাবে ছেয়ে গেল। তেমন ভাবের ছোঁয়া লাগলো আমার মনে। আঁকা বাঁকা পথের শেষে ছবির মতন সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকাডাকি করতে লাগলুম। ভেবেছিলুম স্বপ্নের মতোই কারুর সাড়া পাবো না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভেতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কারুকে নয়, এই বাড়িখানি আমার বড় ভালো লেগেছে। ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এ বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এইখানেই থাকেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রবে। ভূত? একালেও লোকে ভূতে বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বললে, আমিও বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। যে ভূতটার ভয়ে আমার মনিবে বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে স্বচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি ভুলিনি। অবহেলার হাসি এসে বললুম, যা ডাহা গাজাকুড়ি গল্প। দারোয়ান এবার
বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালে। বললে, গাঁজাখুরি গল্প, গাঁজাখুরি গল্প? অন্তত মশাই আপনার মুখে এ কথা শোভা পায় না। অনেকবার যে ভূতকে আমি দেখেছি, যার মুখ আমি জীবনে ভুলব না, সে হচ্ছেন আপনি নিজে। তাকে হুবহু ওই আপনার মতোই দেখতে। আমি আপনাকেই দেখেছি। এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ছোট গল্প, বাড়ি। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।